হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটি নাস্তার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আর দেখে হয়তো আপনারা মোটামুটি বুঝে গেছেন নাস্তাটা কি দিয়ে তৈরি করা আর খেতে যে কি ভীষণ মজাদার, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো নিয়ে সুন্দর করে আগে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আলুর গা থেকে আলুর খোসাগুলো আগে আমি একটি বটির সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। কারণ আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর আলুগুলো সুন্দর করে কেটে সুন্দর করে ছোট ছোট পিস করে তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে কিছুটা লবণ দিয়ে পানিতে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কারণ আলুটা দিয়ে আমি যেহেতু একটি রোল বা সমোসা তৈরি করব, এটা হলো বাহিরের একটা নাস্তা। আমি বাহিরের একটি ভিডিওতে এই রোল আর বানানো দেখেছি, ভালো লেগেছে, তাই আমি নিজেও ট্রাই করে ফেললাম। বানিয়ে তো এটার আমি প্রেমে পড়ে গেছি, এত মজা ছিল কি আর আপনাদের বলবো। এখন আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে পানিটা বেশি করে দিয়ে এখন আমি চুলাতে এটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। আধা ঘন্টার মতো আলুটা সিদ্ধ করে নিলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমার এই রোলটা বা সমোসাটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি সুন্দর করে আগে কেটে ধুয়ে নিচ্ছি। এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সুন্দর করে হাত দিয়ে আগে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে কুচি করে নেওয়ার কারণ হলো পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি রাখবে, এই জন্য আমি পেঁয়াজটা আগে সুন্দর করে কুচি করে নিয়েছি। তারপর এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি 1 কাপ ময়দার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি রান্নার তেল 2 চামচের মতো রান্নার তেল এখানে অ্যাড করে দেব। অ্যাড করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে ভালো করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব, যাতে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যায়। আপনারা কিন্তু এভাবে সব কিছু আগে একটু ভালো করে মিশিয়ে তারপর নেবেন। এখন কিন্তু এটাকে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ হলো যাতে তেল লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। যে পানিটা একদম স্বাভাবিক থাকবে ওই পানিটা আবার ফ্রিজের নর্মাল পানি দিতে যাবেন না। একদম রুম টেম্পারেচারে থাকা যে পানিগুলো আছে এই পানিটা আমি অল্প অল্প করে এটাতে মিশিয়ে দিচ্ছি, যাতে যত অল্প অল্প করে নেওয়ার কারণ হলো ডোতে যতটুকু পানি লাগবে সেটা আমি পরে আপনাদের বলে দিচ্ছি, কিন্তু আগে কতটুকু পানি লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন অল্প অল্প করে পানি নিয়ে ডোটা আমি কেমন তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমার লেগেছে হাফ কাপ পানি দিয়ে তারপর কিন্তু আমি ডোটা করে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর ওই যে আলুটা সিদ্ধ বসিয়েছি, এখন কিন্তু ফাইনালি আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই আলুর রোল বা সমোসাটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমি এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটি ম্যাগি নুডলসের মশলা, তারপর আদা রসুন বাটা, গরম মশলা বাটা, তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চামচ জিরার ফাঁকি। সব কিছু ভালো করে একসাথে দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে। যতটা চটকালে এটা একসাথে সব কিছু মিলিয়ে যাবে ততক্ষণ ধরে এটাকে ভালো করে চটকাতে হবে বা চটকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা একটা গ্লাসের সাহায্যেও কিন্তু আপনারা করতে পারবেন। আরেকটা কথা বলি, এই ম্যাগি নুডলসের মশলাটা দেওয়ার পরে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে, খেতে ভীষণ মজাদার হয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। ভালো করে যতক্ষণ না এটা মিশিয়ে যাবে বা চটকানোটা হয়ে যাবে অতক্ষণ ধরে এটাকে আমি চটকিয়ে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মেশানোর পর দেখতেই মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছিল। আমি একটু খেয়ে আবার টেস্ট করেছিলাম, তখনই কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি চান বিকেলের নাস্তায় কিন্তু এই রোল বা সমোসাটা কিন্তু আপনারাদের বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই সমোসা বা রোলটা। এখন আমি সুন্দর করে রোল থেকে 2টি ভাগ করে নিয়ে একটি রুটি তৈরি করার জন্য বেলুন আর পিঁড়ি দিয়ে এটাকে ডলে নিচ্ছি। কারণ যেহেতু এটা
ময়দা একটু সমস্যা করবেই, আর এটাকে সুন্দর করে আস্তে ধীরে আপনাকে বেলতে হবে। আর এই কাজটা করতে হবে মনোযোগ সহকারে আর ধৈর্য সহকারে। এটাকে কিন্তু উড়াবৃষ্টি করে কোনো কাজ করা যাবে না, কারণ সব কিছুরই সময় দিলে সব কিছুই সুন্দর হয়। যতটা আপনি সময় দিয়ে যে কোনো কাজ করবেন দেখবেন কাজগুলো কিন্তু অটোমেটিকলি অনেকটাই সুন্দর হবে। এখন কিন্তু আমার রোল করার জন্য যে রুটিটা দরকার, এই রুটিটা কিন্তু মোটামুটি আমার বেলা হয়ে গেছে। তারপর আমি সাইড টেনে রুটিগুলো একটু বড় বড় করে বেলছি, কারণ হলো যতটা বড় করলে এই রোলটা সুন্দর হবে ততটা বড় করেই আপনাকে রুটিটা বেলতে হবে। ফাইনালি কিন্তু আমার রুটিটা একদম করা কমপ্লিট। এখন আমি হাতের সাহায্যে যে ডোটা আলুর যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, এটা এখন এই রুটির উপরে হাত দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মিলিয়ে দিব। এখন কিন্তু একদম রুটির উপরে এটাকে মেলানো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো এটাকে একটি রুলের শেড দিব। রোলের শেড দেওয়ার কারণ হলো এটাকে প্রথমেই রুলের শেড দিয়েই আমাকে করতে হবে, তাই জন্য আমি সুন্দর করে আগে এটা রোলের সাইড দিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। মুছিয়ে তারপর এটাকে 2-3টা প্যাচ দিয়ে এটাকে রেখে দিলাম। এখন একটু হাত দিয়ে ডলে দিচ্ছি যাতে নিচের অংশটা ভালো হয়ে লেগে যায়। আর রোলটা দেখতেই পাচ্ছেন একদম রোলের মতো দেখাই যাচ্ছে। এটা কিন্তু রোল না, রোল সমোচা। আপনারা কিন্তু চাইলে এই রোল সমোচাটা বাসায় বসে এখন বানিয়ে খেতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি মাছ থেকে কেটে নিয়ে তারপর এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে এটাকে আমি সুন্দর করে চাক চাক করে কেটে নিব, তারপর কি করব সেটা তো আপনাদের সাথে আমি শেয়ারই করব। এই রোল সমোসাটা কিন্তু আপনারা একবার বানিয়ে খেলে আমার বিশ্বাস আপনাদের বাচ্চারা এটার ফ্যান হয়ে যাবে, কারণ বাহিরের যে আপু ভাইয়ারা আছে এরা কিন্তু এই রোল সমোসাটা অ্যাভেলেবেল বানায়। এদের ভিডিওটা দেখেই কিন্তু আমার জিভে একদম জল চলে এসেছে, আর আমি কিন্তু সাথে সাথে রোলটা বানাতে বসে গেছি। এখন কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে রোলটাকে আমি গোল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি রোল থেকে কতগুলো সুন্দর সুন্দর সমোসা তৈরি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হলো একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিব। ডিমটা ভেঙে ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিব, কারণ যতক্ষণ না এটা ভালো করে ফেটানো হবে এতক্ষণ ধরে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কারণ ডিমটা হলো এই রোলগুলো চুবাবো, কারণ রোলগুলো চুবিয়ে চুবিয়ে তারপর তেলে ভাজবো। এত মজার হবে এই সমোসাটা আমি কি বলবো। আপনারা যদি আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে একবার হলো বাচ্চাদের এই রোলটা বানিয়ে খাওয়ান, বাচ্চারা কিন্তু এটার প্রশংসা করতে বাধ্য হবে। এখন দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর উপরে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখার জন্য কিন্তু আমি একটু ডিমের মিশ্রণটা ওইখানে দিয়ে দেখেছিলাম তেলটা এসেছে কিনা। এখন কিন্তু আমি সমোসাগুলো ডিমের মাঝে চুবিয়ে চুবিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাকে একদম ডুবো তেল ব্যবহার করতে হবে না, হালকা একটু তেল দিয়ে মানে ডুবো তেলের থেকে একটু কম তেল দিয়ে তারপর কিন্তু এই সমোসাগুলো ভাজতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন মাশাআল্লাহ সমোসাগুলো উল্টানের সাথে সাথেই কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কিন্তু ভীষণ মজাদার এই রোল সমোসাটা। আপনারা কি বলবো, মানে বাহিরের রাষ্ট্রের আমার ভাইয়া বোনদের মাথায় যে কত বুদ্ধি, এদের রেসিপিগুলো ফলো করলে নিজেরা যেমন দেখতে যেমন আকর্ষণীয় খাবার হয়, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় খাবার এই বাহিরের রোল সমোসাটা। এখন কিন্তু ডিম থেকে চুবিয়ে চুবিয়ে কিন্তু আপনাকে অনেকক্ষণ ভাজতে হবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট ভাজলেই কিন্তু আপনার এই রোল সমোসাটা একদম তৈরি হয়ে যাবে। এখন কিন্তু এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কালার হয়ে চলে এসেছে, একদম ব্রাউন একটি কালার চলে এসেছে। আর এটাকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো রোল সমোসা আপনারা ভাজতে পারবেন। এই সমোসাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। এখন এক সাইডে থেকে কয়েকটা সমোসা আমার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি চান একবার এই ভিডিওটা ফলো করলেই কিন্তু মজাদার এই রোল সমোসাটা আপনারা এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা খেয়ে এটার কি বলবো, আমি বলার মতো কোনো কথা নেই। ফাইনালি কিন্তু আমার সবগুলো রোল সমোসা ভাজা হয়ে গেছে। এখন শুধু আমি নামিয়ে নিচ্ছি। আর ঝামেলা কম, মাত্র 20 মিনিট সময় দিলেই কিন্তু মজাদার এই রোল সমোসারা আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারবেন।
আর যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু বিকেলের নাস্তায় এই রোল সমোসাটা আপনারা রাখতে পারেন। দেখতেই মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে সেটা তো আপনাদের দেখিয়েই দিব। ফাইনালি কিন্তু আমার সবগুলো রোল সমোসা ভাজা হয়ে গেছে, আর কালারটাও মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে রোল সমোসাটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা যে মজার আর কত যে টেস্ট। আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না, কিন্তু আমার দেশের বাহিরের আপুরা ভাইয়ারা কিন্তু এরা অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করে। এদের রেসিপিগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু মজার মজার রেসিপি আপনারাও বাসায় বসে বানিয়ে খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিয়ে দিলে আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ হাফেজ।